অদৃশ্য শক্তির কাছে আমাদের সরকার মাথা নত করতেছে। কোন সেই অদৃশ্য শক্তি, যে শক্তির কাছে একজন নির্বাচিত সরকার মাথা নত করতেছে? এক সাগর রক্তের বিনিময়ে মাউন্ট এভারেস্ট পাহাড়ের মতো শক্তিশালী স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে হটিয়েছি, আবার নতুন করে কোনো স্বৈরাচার তৈরি করবার জন্য নয়। এই রক্ত সাধারণ মা বাবার সন্তানরা দিয়েছে, গরিব শ্রেণীর মা বাবার সন্তানরা দিয়েছে। কোনো এলিট শ্রেণীর মা বাবার সন্তানরা এই রক্ত দেয় নাই। এলিট শ্রেণী সারা জীবন এই দেশকে শুধু লুটে পুটে খেয়েছে, আর আমাদের মতো গরিব মা বাবার সন্তানরা এ দেশকে রক্ষা করেছে। দর্শক, সাম্প্রতিক আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে স্বৈরাচারের সকল দোসররা একে একে জামিনে মুক্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী জামিনে মুক্ত হয়েছেন এবং কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদি জামিনে মুক্ত হয়েছেন। এটা নিয়ে গুরুতর অভিযোগ করেছে সাংবাদিক ইলিয়াস ভাই। সে অভিযোগ করেছেন ভিপি নূর নাকি টাকা খেয়ে এই আফ্রিদিকে জামিন করিয়েছেন। দেখেন, তুই তহিদ আফ্রিদিরে ছাড়াইছিস, সেই তহিদ আফ্রিদিকে ছাড়াইতে গিয়া তারপরে কয় টাকা নিছিস না নিছিস, কি করছিস, তহিদ আফ্রিদি কি ছাড়া পাইছে কিনা, তোর পোস্টে কিন্তু সেই আলোচনায় আমি তোরে এখন নতুন করে ধরছি। এছাড়াও সাংবাদিক মন্নিশাকে গ্রেপ্তার না করে সে এতদিন গর্তে লুকিয়েছিল। সেই গর্ত থেকে ইদানিং বের হয়ে বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে বক্তৃতা দিচ্ছেন। দেখেন, ট্যাগ পেয়েছি, সেটি হলো দোসর সাংবাদিক, এবং দোসর হিসেবে আমরা অনেক নিউজ রুম ম্যানেজাররা আমরা সাংবাদিকতা থেকে এখন বাইরে আছি এবং সেখানে। এছাড়াও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি ইদানিং জামিন পেয়েছে। উনি যে কোনো সময় মুক্ত হবেন। দেখেন, নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে 10 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্যদিকে মিরপুর ও রমনা থানার জুলাই হত্যার 2টি মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ইদানিং বাংলাদেশ সরকার কয়েকটি জেলাতে ই-বেল সিস্টেম চালু করেছেন, যেন আসামিরা এখন অনলাইনে আবেদন করে তাদের জামিনে মুক্ত হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, সরকার কাদেরকে এই সুবিধা দেওয়ার জন্য ই-বেল সিস্টেম চালু করতেছে? তাহলে কি আমরা ধরে নিব যে এই সকল স্বৈরাচারের দোসরদেরকেই জামিনে মুক্ত করার জন্য, তাদেরকে আলাদা সুবিধা দেওয়ার জন্যই এই ই-বেল সিস্টেম চালু করতেছে সরকার? দর্শক, এই ই-বেল সিস্টেম এমন একটি সিস্টেম, যে সিস্টেমে স্বৈরাচারের দোসররা জামিনে মুক্ত হলেও আপনারা কেউ জানতে পারবেন না, কোনো সাংবাদিক জানতে পারবেন না, কোনো মিডিয়াতে এই খবর আসবে না। তারা গোপনে অনলাইনে জামিন আবেদন করে জামিন হবেন এবং জেলখানা থেকে ছাড়া পাবেন। তাদের বিচার আর এই বাংলার মাটিতে হবে না। তাহলে কি আমরা ধরে নিব যে এই 1400 শহীদের রক্তের বিনিময়ে আমাদের গণতন্ত্রকে ফিরে এনে সেই গণতন্ত্র আবারও কলুষিত হতে যাচ্ছে? কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করি, আপনি দয়া করে এসব স্বৈরাচারের দোসরদেরকে মুক্ত না করে তাদের বিচার নিশ্চিত করুন। নইলে এই দেশের মানুষ তো কি, স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।